আমার কুষ্টিয়ার বীর সন্তান মুফতি আবির হামজা ভাইকে সংসদে দেখতে চাই। কারা কারা দেখান? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, বাতিল আছে যেখানে, চান্দাবাজ যেখানে, ধান্দাবাজ যেখানে, হঠাৎ চুপি মাথায় দেয় যেখানে, লিল্লাহে তাকবীর। জীবন দেওয়ার জন্য রাজি আছি নাকি? নাকি টাকায় বিক্রি হয়ে যাব? কোন হুমকিতে, কোন সন্ত্রাস চাঁদাবাজ যদি বলে তোর ঘর থেকে আলাদা করব, আমরা যদি আসি তোর ঘরে থাকতে দেব না, এ কথা যদি বলে সঙ্গে সঙ্গে জুতা তুলে জুতা মুখে মারতে হবে। জোরে বলে ঠিক না বেঠি? কারণ তার গোলামি আমরা নয়। গোলাম কার? ওই আল্লাহর গোলাম। আল্লাহ যেদিন আমার মৃত্যু দেবে, আপনার মৃত্যুর চিঠি যেদিন চলে আসবে, সেদিন আর কোনো দিন কোনো ভাবেই বাঁচা যাবে না। জোরে বলে ঠিক না বেঠি? কোন বাতিলকে আমরা ভয় করি না। আমার যেদিন মৃত্যু হবে, সেদিন তুমি আমার একটা চুল সোজা করে দেখো। জোরে বলেন না ঠিক না বেঠি? কারণ আল্লাহ জীবন দিয়েছে, মৃত্যু দেবে কে? সে পুকুরি পড়ে হোক আর মানুষের হাতে হোক, হবেই। বলেন এই জমিন কার? ওই আসমান কার? আপনি কার? আমি কার? চন্দ্র সূর্য কার? গাছপালা, লতা, পাহাড়, পর্বত, সাগর এসব কার? এই দুনিয়া কার? জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আমি আপনি আল্লাহর। তাহলে এই দুনিয়ার বুকে একমাত্র চলবে কোরআনের বিধান। জোরে বলে ঠিক না বেঠি? আর এই কোরআনের বিধানকে যদি মানতে হয়, তাহলে কোরআন আলাদেরকে পার্লামেন্টে বসাতে হবে। জোরে বলে ঠিক না বেঠি? যতক্ষণ পর্যন্ত কোরআন আলারা ওই সংসদ ভবনে বসবে না, হকের আইনগুলো চালু হবে। আমরা চাই কিনা? জোরে বলেন। আগামীর বাংলাদেশ দাড়ি টুপির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামী ঐক্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ চাষীদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দাড়ি পাল্লার বাংলাদেশ। জোরে বলে ঠিক না ঠিক? লিল্লাহে তাকবীর। এই বাম সাইড দেখান, এই সামনে কোন? সব রাজি? সব রাজি? তাহলে জীবন দেওয়ার জন্য রাজি আছি নাকি? নাকি টাকায় বিক্রি হয়ে যাব? কোন হুমকিতে, কোন সন্ত্রাস চাঁদাবাজ যদি বলে তোর ঘর থেকে আলাদা করব, আমরা যদি আসি তোর ঘরে থাকতে দেব না, এ কথা যদি বলে সঙ্গে সঙ্গে জুতা তুলে জুতা মুখে মারতে হবে। জোরে বলে ঠিক না বেঠি? কারণ তার গোলামি আমরা নয়। গোলাম কার? ওই আল্লাহর গোলাম। আল্লাহ যেদিন আমার মৃত্যু দেবে, আপনার মৃত্যুর চিঠি যেদিন চলে আসবে, সেদিন আর কোনো দিন কোনো ভাবেই বাঁচা যাবে না। জোরে বলে ঠিক না বেঠি? কোন বাতিলকে আমরা ভয় করি না। আমার যেদিন মৃত্যু হবে, সেদিন তুমি আমার একটা চুল সোজা করে দেখো। জোরে বলেন না ঠিক না বেঠি? কারণ আল্লাহ জীবন দিয়েছে, মৃত্যু দেবে কে? সে পুকুরি পড়ে হোক আর মানুষের হাতে হোক, হবেই। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, ইবি থানার আব্দুলপুরের মানুষ শুনে নেন। ওমরে ফারুক ছিলেন একজন কাফিরদের গডফাদার। তিনি ছিল খারাপ লাইনে, ঠিক না বেঠিক? আমরা মুসলমান ভাইরা আমার, ইতিপূর্বে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্মের জন্য, এই ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়ার বুকে কত মানুষ জীবন দিয়েছে, কত মানুষ গুম হয়েছে, হত্যা হয়েছে, খুন হয়েছে। কারো মায়ের সন্তান হারিয়ে গেছে, কারো মা হাহাকার করে দাঁড়িয়ে আছে সন্তানের জন্য। ও মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু
বিজয়ের ঘোষণা পাইয়া বিশ্ব নবীর মাথা যখন কাটার জন্য রওনা দিয়ে দিল, সামনে দাঁড়িয়ে গেল ছোট্ট নাইম ইবনে আব্দুল্লাহ। বলে ওমর তুমি কোথায় যাও, তরবারি হাতে করে কি করবা বলো? বলে তুমি শোনো নাই, মুহাম্মাদের মাথা কাটতে যায়। আবু জেহেল ঘোষণা দিয়েছে আমারে পুরস্কার দিবে, আমারে উপঢৌকন দিবে। ওই নাইম ইবনে আব্দুল্লাহ বলল, ও ওমর, আমার নবীকে, আমার মুহাম্মদকে যদি মারতে হয় তাহলে আমার জীবনের উপর দিয়ে যাওয়া লাগবে। কারণ তুমি তোমার ঘর আগে ঠিক করে নাও। তোমার বোন আর বোনের স্বামী মুহাম্মাদের কাছ থেকে কালেমার দাওয়াত গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কোরআন শিক্ষা গ্রহণ করেছে, যাও তাদেরকে আগে ঠেকাও। এবার ওমর ফিরে গেলেন, যে দেখে তার বোন আর বোনের স্বামী কোরআন পড়ে, একজন শিক্ষক তার কোরআন শিক্ষা দেয়। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজে তরবারি দিয়া তার বোনকে প্রহার করলো। শিক্ষক একটু আড়ালে চলে গেল। এই বোনের সামনে বোনের স্বামীর উপর প্রহার শুরু করলো। যখন বেশি প্রহার শুরু হলো, বোনটা পিঠটা পেটে দিল। বলল ওমরকে, ওমর শোনো ভাই, তুমি মারতে মারতে মেরে ফেলতে পারো, কিন্তু আমার জীবন যাবে, আমার স্বামীর জীবন যাবে। তুমি কালেমা থেকে পিছপা হব না, ঈমান ছাড়া হব না, জীবন দিয়ে দেব, তবুও তোমার কাছে মাথা নত করব না। আল্লাহর কোরআনের পাখি থেকে শুরু করে যত মানুষ জীবন দিয়েছে, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাতুল্লাহ যখন দুনিয়ার বুকে কোরআনের তাফসীর করেছেন, গোটা বিশ্বের জন্য পাগল করে ধুয়ে গেল। ওই দেলোয়ার হোসেন সাইদি রাহিমাতুল্লাহকে যখন জেলখানার মধ্যে বন্দী করে দিল, বাতিলের অফার দিল, ও সাইদি সাহেব আমাদের দলে আসো, তোমাকে চেয়ার দেব, দামি একটা জায়গা দেব। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাতুল্লাহ বলেছিল, এ বাতিল শুনে নাও, আমি শহীদ, আমি সাইদি বলে দিচ্ছি, শোনো, আমি দুনিয়ার বুকে 100 বছর বাঁচতে চাই না, আমি দুনিয়ার বুকে হকের পক্ষে থেকে আল্লাহর গোলাম হয়ে 1 ঘন্টা বাঁচতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য মুসলমান বুঝে নিতে হবে, আগামীর বাংলাদেশে কোন বাতিল যদি চালা দিয়ে ওঠে, জীবন দেব কারা কারা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এর জন্য সন্তান হারা হতে পারে, মা তার সন্তান হারিয়ে ফেলতে পারে, স্ত্রী তার স্বামীকে হারিয়ে ফেলতে পারে। হে মুমিন মুসলমান, একজন স্বামী তার স্ত্রীকে বিধবা করতে পারে, তবু ইসলাম থেকে পিছপা হব না। জোরে জোরে বলে ঠিক না বেঠে? এ রাজি আছেন তো? এই হ্যাঙ্গার দিয়ে আজকে বাইরে পড়ে যাইতো, এখনই যে পড়ে যাইতো। এই তাকবীর দিয়া লোক এই মজলিসে মনে হচ্ছে নেই, কারণ যা আছে আমি বললাম মসমইসে জিনিস হবে আজকে, কারণ সময় কম আজকে। এই মসমইসে জিনিসে মাঠ তো ধরতে হবে, লোকজন তো আসবে নাকি কন? মমতাজ যদি গান গায় ফাইটটা যায়, তাহলে লোক আর ঠেকানো যায় না, বল ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমাদের আজকে যা হবে, ওই বাতিলের কলজে ফাটিয়া যাবে। জোরে বলে ঠিক না ভাই? ঠিক। রাজি আছেন তো? এ চলবে তো? এই ডাইন সাইডে রাজি আছেন? আমার কুষ্টিয়ার বীর সন্তান মুফতি আবির হামজা ভাইকে সংসদে দেখতে চাই, কারা কারা দেখান? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, বাতিল আছে যেখানে, চান্দাবাজ যেখানে, ধান্দাবাজ যেখানে, হঠাৎ টুপি মাথায় দেয় যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের বন্ধুরা, এ হইলেও ডাকি আমরা সব হজুকি মাতাল, ঠিক না ভাই? ঠিক। এখন সামনে ভোটের সিজন, অন্য অন্য দল যারা করতো ওরা ভাববে যে আজকে ওয়াজা হবে সব রাজনীতি। কি? আচ্ছা রাজনীতি
মানে রাজার হালের নীতি, জোরে বলেন ঠিক না বেঠিক? রাজার হালের নীতি, তাই রাজনীতি নাকি কন? এই মুসলমান শুনে নেন, আল্লাহ তাআলার যারা অন্য অন্য দল করেছে তাদের ভালো লেগেছে তাই করেছে, কিন্তু আমরা তাদের কষ্ট দিব না। তারা সকলেই আমাদের ভাই, তারা আমাদের চাচা, তারা সকলেই এই মাহফিলে আসবে। তবে 1 নম্বর মুসলমান আপনারা কি চেনেন? এই জোরে বলেন, 1 নম্বর মুসলমান চেনেন? 2 নম্বরটা চেনেন? কথা কর না কে? 1 নম্বর মুসলমান কারা, 2 নম্বর মুসলমান কারা একটু দেখে নেন। সামনে সিজন, একজন সাধারণ মানুষের কাছে প্রথমে মসজিদের ভিতর একজন যে নামাজ পড়ে শেষে একটা লোককে বলছে, ভাই আমি এই যে ভোটে দাঁড়িয়েছি, 2000 টাকা দিলাম, ভোটটা আমার দিবা। বলে এই যে মসজিদের মধ্যে বসে কথা দিলাম, এ ভোট আপনার ছাড়া আর কোনো জায়গায় যাবে না। দ্বিতীয়বার বারান্দায় এসে দেখে যে আর এক নেতা, সে লোক বলছে যে ভাই ভোটটা আমার দিবেন, এই যে 5000 টাকা। কয় হাজার? তাহলে আগে নিয়েছে 2000, কথা দিছিল মসজিদের ভিতর থেকে, এবার বারান্দায় এসে 5000 নিয়েছে। ও এবার মসজিদের গা ছুঁয়ে কথা দিচ্ছে যে ভোট আপনার ছাড়া কারো যাবে। তাহলে আগে যে 2000 নিয়েছিল, ও যে মসজিদের মধ্যে কথা দিছিল, আর বারান্দায় এসে যে ও বলছে যে আর কারো যাবে, তাহলে এ কয় নাম্বার? হে জোরে বলেন, এ কয় নাম্বার? আমি মনে করি মুসলমান ভাইয়ের আমার, আব্দালপুর থেকে শুরু করে যত গ্রামের নাম এই পোস্টার আমি বলেছি, এই মাহফিল ময়দানে যারা বসবে তারা 1 নম্বর মুসলমান, আর যারা বাহিরে ঘুরে বেড়াবে তারা বাতিল পন্থী 2 নম্বর। ঠিক না বেটি? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, 1 নম্বর মুসলমান হতে হলে এই মাহফিলের মধ্যে বসে যাব, কারোর গায়ে লাগবে না, আর যাদের গায়ে লাগবে তারা ওই জাতীয় লোকই ছিল বা আছে। জোরে বলেন ঠিক না বেঠি? আমার এক ভাই বলছে যে গত বছর চৈতীয় বসান হইল। কি বসান? গত বছর চৈতীয় বসান হইল, আজকে না একটু ঘাই দিয়া বসানি হবে নাকি ঘন? এই জোরে বলেন ঠিক না বেঠি? আগামীর বাংলাদেশ কি দেখতে চান না? এই জমিন কার? আমার সাথে আওয়াজ না দিলে মজা হবে না, কারণ আজকে আমার সময় কম। মুফতি আমির হামজা ভাই কিছুক্ষণ পরে উঠে পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكين طيبة في جنة عدن، ذلك الفوز العظيم. صدق الله العلي العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার,
তোলো তাকবীর ধ্বনি ধরাইয়া রাখবার, তোলো তাকবীর ধ্বনি ধরাইয়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, লিল্লাহ তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের ও বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের ও বেঈমান। দৌড়ে সেই হুঙ্কার করো রে তোলপার, দৌড়ে সেই হুঙ্কার করো রে তোলপার। পাপ দুনিয়া ভেঙে করো রে চোরমার। নারায়ে তাকবীর, লিল্লাহ তাকবীর। নারায়ে তাকবীর। টিয়া জেলার গর্ভ, এবি থানার রত্ন, আমার আপনার প্রিয় ভাই মুফতি আমির হামজা, মুফতি আমির হামজা আব্দালপুর হাই স্কুল মাঠ, এবি কুষ্টিয়া। আজকের শেষ দিন, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামী স্কলার, মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আমির হামজা, বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত সংসদ সদস্য, পদপ্রার্থী কুষ্টিয়া ৩ আসন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদার, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা। সভাপতিত্ব করতেছেন আমার একান্ত প্রিয় মানুষ, মাথার তাজ দোয়ার চাদর, মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, বিশিষ্ট সমাজসেবক আব্দালপুর এবং অত্র এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, আব্দালপুর, হরিয়ারঘাট, দৌবিলা, মালিপাড়া, সাহারপুর, গোপালপুর, চরপাড়ার সকলে যৌথ মিলে একটি সুন্দর আয়োজনের আজকে আয়োজন হয়েছে। আজকের মাহফিলের প্রধান বক্তাও আমাদের সারা বিশ্বের নন্দিত আলেম মুফতি আমির হামজা ভাই। তো সম্মানিত হাজিরিন, আজকের আলোচনাটা হয়তো এলোমেলো মনে হচ্ছে, তো যা হোক, যেহেতু আমাদের প্রিয় মানুষ, প্রিয় ভাই মুফতি আমির হামজা ভাইয়ের আলোচনা শোনার জন্য সকলেই আমরা অধীর আগ্রহে অপেক্ষা ছিলাম। এশার নামাজের পরে আমি আপনি সকলেই এই কোরআনের ময়দানে অন্ততপক্ষে 2টা ঘন্টা দিনের স্বার্থে, নিজেদের উন্নতির লক্ষ্যে, নিজেদের গুনাহ মাপের জন্য হলেও 2টা ঘন্টা আজকে এই মাঠে কোরআনের ময়দানে কোরবানি করে দিব ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আসলে আমি যে বিষয়ে আলোচনা করব, যাই হোক আলহামদুলিল্লাহ, সকলে বসে পড়ুন। আমরা সরাসরি আলোচনার দিকে চলে যাব। আমরা সকলে বসে পড়ি, সকলেই বসে পড়ি, কেউ রাস্তায় দাঁড়িয়ে থাকবো না। আর নামাজের পরে যারা বাজারের মধ্যে যাচ্ছেন, আপনারা কি উদ্দেশ্য নিয়ে বাজারে যাচ্ছেন সেটা আমি জানি না, তবে মাহফিলের এই ময়দানে বসাটা আপনাদের জন্য একান্ত জরুরি ছিল। যেহেতু আপনি মুসলিম ঘরের মুসলমান সন্তান, এই জন্য কোরআনের মাহফিলে সকলেই বসে পড়ুন। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আমার সাথে সকলে গাইতে পারবেন না নাকি কষ্ট হবে? গান। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। জোরে বলো ঠিক না বেঠিক? কারাগারে কাটালে 13টি বছর,
বাতিলকে পেছে তোমায় দেখে থর থর, তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। জোরে বলেন আল্লাহু আকবার। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনে, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। জোরে বলি আল্লাহু আকবার। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। জোরে জোরে বলেন একবার মারহাবা। আমি তিনটা তাকবীর দিব, তিনটা তাকবীরের জবাব দিবেন প্রথমেই যুবকেরা, দ্বিতীয় তাকবীরের জবাব দিবেন চুল দাড়ি যাদের কাঁচা। হবে জোরে বলে ঠিক না ঠিক? আমার কুষ্টিয়ার বীর সন্তান মুফতি আবির হামজা ভাইকে সংসদে দেখতে চাই, কারা কারা দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, বাতিল আছে যেখানে, চান্দাবাজ যেখানে, ধান্দাবাজ যেখানে, হঠাৎ চুপি মাথায় দেয় যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের বন্ধুরা, এ হইলেও ডাকি আমরা সব হজুকি মাতাল, ঠিক না বেঠিক? এখন সামনে ভোটের সিজন, অন্য অন্য দল যারা করতো ওরা ভাববে যে আজকে ওয়াজা হবে সব রাজনীতি। কি আচ্ছা, রাজনীতি মানে রাজাল হালের নীতি। জোরে বলেন ঠিক না বেঠিক? রাজার হালের নীতি, তাই রাজনীতি নাকি কন? এই মুসলমান শুনে নেন, আল্লাহ তাআলার যারা অন্য অন্য দল করেছে তাদের ভালো লেগেছে তাই করেছে, কিন্তু আমরা তাদের কষ্ট দিব না। তারা সকলেই আমাদের ভাই, তারা আমাদের চাচা, তারা সকলেই এই মাহফিলে আসবে। তবে এক নম্বর মুসলমান আপনারা কি চেনেন? হ্যাঁ জোরে বলেন, এক নম্বর মুসলমান চেনেন? দুই নম্বরটা চেনেন? কথা কর না কে? এক নম্বর মুসলমান কারা, দুই নম্বর মুসলমান কারা একটু দেখে নেন। সামনে সিজন, একজন সাধারণ মানুষের কাছে প্রথমে মসজিদের ভিতর একজন যে নামাজ পড়ে শেষে একটা লোককে বলছে, ভাই আমি এই যে ভোটে দাঁড়িয়েছি 2000 টাকা দিলাম, ভোটটা আমার দিবা। বলে এই যে মসজিদের মধ্যে বসে কথা দিলাম, এ ভোট আপনার ছাড়া আর কোনো জায়গায় যাবে না। দ্বিতীয়বার বারান্দায় এসে দেখে যে আর এক নেতা, সে লোক বলছে যে ভাই ভোটটা আমার দিবেন, এই যে 5000 টাকা। কয় হাজার? তাহলে আগে নিয়েছে 2000, কথা দিছিল মসজিদের ভিতর থেকে, এবার বারান্দায় এসে 5000 নিয়েছে। ও এবারে মসজিদের গা ছুঁয়ে কথা দিচ্ছে যে ভোট আপনার ছাড়া কারুর যাবে। তাহলে আগে যে 2000 নিয়েছিল, ও যে মসজিদের মধ্যে কথা দিছিল,
আর বারান্দায় এসে যে ও বলছে যে আর কারুর যাবে, তাহলে এ কয় নাম্বার? এ জোরে বলেন এ কয় নাম্বার? আমি মনে করি মুসলমান ভাইয়ের আমার, আবদালপুর থেকে শুরু করে যত গ্রামের নাম এই পোস্টার আমি বলেছি, এই মাহফিল ময়দানে যারা বসবে তারা এক নাম্বার মুসলমান, আর যারা বাহিরে ঘুরে বেড়াবে তারা বাতিল পন্থী 2 নাম্বার। ঠিক না বেটি? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, 1 নাম্বার মুসলমান হতে হলে এই মাহফিলের মধ্যে বসে যাব, কারোর গায়ে লাগবে না, আর যাদের গায়ে লাগবে তারা ওই জাতীয় লোকই ছিল বা আছে। জোরে বলেন ঠিক না বেঠি? আমার এক ভাই বলছে যে গত বছর চৈতে বসান হইল। কি বসান? গত বছর চৈতে বসান হইল, আজকে না একটু ঘাই দিয়া বসানি হবে নাকি খান? এই জোরে বলেন ঠিক না বেঠি? আগামীর বাংলাদেশ কি দেখতে চান না? এই জমিন কার? আমার সাথে আওয়াজ না দিলে মজা হবে না, কারণ আজকে আমার সময় কম। মুফতি আমির হামজা ভাই কিছুক্ষণ পরে উঠে পড়বে, আজকে হয়তো আপনার সাথে একটু আলাপ করার জন্য সুযোগ হবে। বলেন এই জমিন কার? ওই আসমান কার? আপনি কার? আমি কার? চন্দ্র সূর্য কার? গাছপালা লতা পাহাড় পর্বত সাগর এসব কার? এই দুনিয়া কার? জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আমি আপনি আল্লাহর। তাহলে এই দুনিয়ার বুকে একমাত্র চলবে কোরআনের বিধান। জোরে বলে ঠিক না বেঠে? আর এই কোরআনের বিধানকে যদি মানতে হয় তাহলে কোরআন আলাদেরকে পার্লামেন্টে বসাতে হবে। জোরে বলে ঠিক না বেঠি? যতক্ষণ পর্যন্ত কোরআন আলারা ওই সংসদ ভবনে বসবে না, হকের আইনগুলো চালু হবে। আমরা চাই কিনা? জোরে বলেন। আগামীর বাংলাদেশ দাড়ি টুপির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামী ঐক্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ চাষীদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দাড়ি পাল্লার বাংলাদেশ। জোরে বলে ঠিক না বেঠি? লিল্লাহে তাকবীর। এটা জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, ইবি থানার আব্দুলপুরের মানুষ শুনে নেন, ওমরে ফারুক ছিলেন একজন কাফিরদের গডফাদার। তিনি ছিল খারাপ লাইনে। ঠিক না বেঠিক? আমরা মুসলমান ভাইরা আমার, ইতিপূর্বে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্মের জন্য, এই ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়ার বুকে কত মানুষ জীবন দিয়েছে, কত মানুষ গুম হয়েছে, হত্যা হয়েছে, খুন হয়েছে। কারো মায়ের সন্তান হারিয়ে গেছে, কারো মা হাহাকার করে দাঁড়িয়ে আছে সন্তানের জন্য। ও মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবু জেহেলের ঘোষণা পাইয়া বিশ্ব নবীর মাথা যখন কাটার জন্য রওনা দিয়ে দিল, সামনে দাঁড়িয়ে গেল ছোট্ট নাইম ইবনে আব্দুল্লাহ। বলে, ওমর তুমি কোথায় যাও? তরবারি হাতে করে কি করবা বলো? বলে, তুমি শোনো নাই মুহাম্মাদের মাথা কাটতে যায়। আবু জেহেল ঘোষণা দিয়েছে আমারে পুরস্কার দিবে, আমারে উপঢৌকন দিবে। ওই নাইম ইবনে আব্দুল্লাহ বলল, ও ওমর, আমার নবীকে, আমার মুহাম্মদকে যদি মারতে হয় তাহলে আমার জীবনের উপর দিয়ে যাওয়া লাগবে। কারণ তুমি তোমার ঘর আগে ঠিক করে নাও। তোমার বোন আর বোনের স্বামী মুহাম্মাদের কাছ থেকে কালেমার দাওয়াত গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কোরআন শিক্ষা গ্রহণ করেছে, যাও তাদেরকে আগে ঠেকাও। এবার ওমর ফিরে গেলেন, যে দেখে তার বোন আর বোনের স্বামী কোরআন পড়ে, একজন শিক্ষক তার কোরআন শিক্ষা দেয়। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে তরবারি দিয়া তার বোনকে প্রহার করলো,
শিক্ষক একটু আড়ালে চলে গেল। এই বোনের সামনে বোনের স্বামীর উপর প্রহার শুরু করলো। যখন বেশি প্রহার শুরু হলো, বোনটা পিঠটা পেতে দিল, বলল অমরকে, অমর শোনো ভাই, তুমি মারতে মারতে মেরে ফেলতে পারো, কিন্তু আমার জীবন যাবে, আমার স্বামীর জীবন যাবে। তুমি কালেমা থেকে পিছপা হব না, ঈমান ছাড়া হব না, জীবন দিয়ে দেব, তবুও তোমার কাছে মাথা নত করব না। আল্লাহর কোরআনের পাখি থেকে শুরু করে যত মানুষ জীবন দিয়েছে, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাতুল্লাহ যখন দুনিয়ার বুকে কোরআনের তাফসীর করেছেন, গোটা বিশ্বের জন্য পাগল করে ধুয়ে গেল। ওই দেলোয়ার হোসেন সাইদী রাহিমাতুল্লাহকে যখন জেলখানার মধ্যে বন্দী করে দিল, বাতিলের অফার দিল, ও সাইদী সাহেব আমাদের দলে আসো, তোমাকে চেয়ার দেব, দামি একটা জায়গা দেব। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাতুল্লাহ বলেছিল, এ বাতিল শুনে নাও, আমি শহীদ, আমি সাইদী বলে দিচ্ছি, শোনো, আমি দুনিয়ার বুকে 100 বছর বাঁচতে চাই না, আমি দুনিয়ার বুকে হকের পক্ষে থেকে আল্লাহর গোলাম হয়ে 1 ঘন্টা বাঁচতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য মুসলমান বুঝে নিতে হবে, আগামীর বাংলাদেশে কোন বাতিল যদি চালা দিয়ে ওঠে, জীবন দেব কারা কারা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এর জন্য সন্তান হারা হতে পারে, মা তার সন্তান হারিয়ে ফেলতে পারে, স্ত্রী তার স্বামীকে হারিয়ে ফেলতে পারে। হে মুমিন মুসলমান, একজন স্বামী তার স্ত্রীকে বিধবা করতে পারে, তবু ইসলাম থেকে পিছপা হব না। জোরে জোরে বলে ঠিক না ঠিক? এ রাজি আছেন তো? এই হ্যাঙ্গার দিয়ে আজকে বাইরে পড়ে যাইতো, এখনই যে পড়ে যাইতো। এই তাকবীর দিয়া লোক এই মজলিসে মনে হচ্ছে নেই, কারণ যা আছে আমি বললাম মসমইসে জিনিস হবে আজকে, কারণ সময় কম আজকে। এই মসমইসে জিনিসে মাঠ তো ধরতে হবে, লোকজন তো আসবে নাকি কন? মমতাজ যদি গান গায় ফাইটটা যায়, তাহলে লোক আর ঠেকানো যায় না, বল ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমাদের আজকে যা হবে, ওই বাতিলের কলজে ফাইটিয়া যাবে। জোরে বলে ঠিক না ভাই? ঠিক। রাজি আছেন তো? এ চলবে তো? এই ডাইন সাইডে রাজি আছেন? এই বাম সাইড দেখান, এই সামনে কন, সব রাজি? সব রাজি? তাহলে জীবন দেওয়ার জন্য রাজি আছি নাকি? নাকি টাকায় বিক্রি হয়ে যাব? কোন হুমকিতে, কোন সন্ত্রাস চাঁদাবাজ যদি বলে তোর ঘর থেকে আলাদা করব, আমরা যদি আসি তোর ঘরে থাকতে দেব না, এ কথা যদি বলে সঙ্গে সঙ্গে জুতা তুলে জুতা মুখে মারতে হবে। জোরে বলে ঠিক না বেটি? কারণ তার গোলামি আমরা নয়, গোলাম কার? ওই আল্লাহর গোলাম। আল্লাহ যেদিন আমার মৃত্যু দেবে, আপনার মৃত্যুর চিঠি যেদিন চলে আসবে, সেদিন আর কোনো দিন কোনো ভাবেই বাঁচা যাবে না। জোরে বলে ঠিক না ঠিক? কোন বাতিলকে আমরা ভয় করি না। আমার যেদিন মৃত্যু হবে, সেদিন তুমি আমার একটা চুল সোজা করে দেখো। এই জোরে বলেন না ঠিক না ঠিক? কারণ আল্লাহ জীবন দিয়েছে, মৃত্যু দেবে কে? সে পুকুরি পড়ে হোক আর মানুষের হাতে হোক, হবেই। এটা জিকির করেন, লা ইলাহা। আল্লাহর কাছে ঈমান আনতেছে, মুসার প্রতি ঈমান আনতেছে, কিন্তু ও মুমিন মুসলমান, আল্লাহ সহ্য আর তখন করলো না। এজন্য এখনো সুযোগ আছে। ও মুমিন মুসলমান, 51, 52, 54 বছর দেখেছেন, এবার একটা বার দেখা লাগবে আমার দিনী ভাই আল্লাহর কোরআন আলা মানুষগুলো সংসদে কেমন মানায়। জোরে বলেন ঠিক না বেঠিক? রাজি আছেন তো আপনারা? দেখি কারা কারা রাজি, দুটি হাত উঁচু করে তাকবীর দিয়ে দেন। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা।
ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনারা যে তাকবীর দিয়েছেন মনে হচ্ছে যে মাজা ভেঙে যাবেন। সিরাজগঞ্জে এক চাচা আমি ওয়াজ করতে গেছি, চাচা কেউ তাকবীর দিয়েছে না, মুরব্বী মানুষ যেরাম নেই দাঁত ছেঁড়া মুইছো আর একেবারে শরীরটা একেবারে কাংলাসের মতো একেবারে খটখটি। উনি যেই বলেছে তাকবীর দিচ্ছেন না কেউ পাচ্ছেন না নাকি, উনি বলছেন নারায়ে তাক, ধপ করে পড়ে গিয়েছে। পরে বলছে আল্লাহু আকবার। তাহলে এই যে পিছনকার লোকের ভ্যাল পড়ে গিয়েছে নাকি? হ্যাঁ, তাকবীরের জবাব কি এইভাবে দেবেন? তাকবীরের জবাব দেবেন একদম টাটকা মরগের মতো চৈতিয়ে বসান হবে বলে, ঠিক না ঠিক? সুযোগ থাকলে আজকে ফেনা তুলে দিতাম, সুযোগ আজকে নেই বেশি। মুফতি আমির হামজা ভাই কথা বলবে, এই জন্য মুসলমান শুনে নেন, জীবনকে টাটকা রাখতে হবে। যখন তখন মৃত্যুর ঘোষণা আসতে পারে, আজরাইল যখন তখন আমার আপনার কাছে ভিড়তে পারে, জোরে বলে ঠিক না ঠিক? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দুটি হাত উঁচু করে একটু বসান দেন, ডায়াবেটিক্সের একেবারে কপাল হাসরি ছাড়ি দেবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মুফতি আমির হামজা যেখানে, এই কথাটাই যেন এবার দেখতে চাই। মুফতি আমির হামজা ভাই ইবি থানার রত্ন, আমরা চাই ঢাকার বুকে সংসদ ভবনে এবার এমপি প্রার্থীকে জয় যুক্ত জয়ের মালা পরিয়ে কোরআনকে পাঠাতে চাই সংসদে, যারা বলে ঠিক হবে ঠিক। দেখা যাবে নাকি বলেন? আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম সেটা সম্পর্কে এবার আলোচনা শুনে নেন মুসলমান ভাইরা আমার। আমার আপনার পয়গম্বর বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি না ভাই? এবার আসেন, আমরা মুসলমান এখানে সবাই কি আল্লাহর পাগল? জোরে বলেন, কার পাগল? গত বছর বলছিলাম যে এজিদি মুসলমান এখানে আছেন নাকি, এবার এজিদকে বয়কট করে দিলাম। এবার হুসাইন, এবার ওই যে আবু জেহেল মুসলমান, কারা হাদিস করেন তারা নে, ওই গত বছর তো টের পাইয়ে গিয়া। এবার আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হাসান আর হুসাইন মুসলমান যারা, হাত উঁচু করব, দুটি হাত টান টান করে, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামাবেন না।